আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ঠিক এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকার গঠন করতে পারবেন না, কি বললেন দিলীপ ঘোষ। টাকা দিলেই মিলবে পথ, ভাইরাল অডিও। প্রতিবাদে সাংবাদিক বৈঠকে তৃণমূলের নদিয়ার বিধায়ক। শুভেন্দুর গড়ে থাবা দিলীপের কর্মীদের নিয়ে কাঁথিতে করলেন চা চক্র। উত্তরে সবুজ ঝড়, সমবায় সমিতি নয় অন্য ভোটে জিতেও বিজয় মিছিল। হাওড়া শিয়ালদহ রুটে মেট্রো চালু হতেই উধাও ট্যাক্সির যাত্রী, মাথায় হাত চালকদের। একটি সংবাদপত্রের বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতে হবে, অসমের এক জেলায় দুর্গাপূজার শুট অ্যাট সাইট অর্ডার হিমন্তর। পিছিয়ে বাংলা, কেন্দ্রীয় অনুমোদন মিললেও রাজ্যের উদাসীনতায় আজকে বারাণসী কলকাতা এক্সপ্রেস ওয়ে কাজ সড়ক শ্রমিক। শকুনের রাজনীতিতে জল ঢালা হয়ে গেল পুজোর অনুদান নিয়ে হাইকোর্টের রায়ের পরেই বিরোধীদের তুলোধনা কুণালের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকি, গ্রেপ্তার যুবক। এই পুজো কমিটিগুলি পাবে না পুজো অনুদানের 1,10,000 টাকা, স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 50% শুল্কে মাথায় হাত, লক্ষ লক্ষ চাকরি বাঁচবে মোদির 25,000 কোটির ত্রাণ প্রকল্প। দাদাই শেষ কথা, উপেক্ষিত আদি বিজেপি কর্মীরা, সামনেই বড় বিদ্রোহের আশঙ্কা। সবাইকে অনুদান নয়, দুর্গাপূজার অনুদান নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গে, তৃণমূল সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের। শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগে আদিবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল। ওরা মঞ্চে ছিল বলেই ফাঁকা প্রধানমন্ত্রীর জনসভা, একের পর এক বোমা ফাটাচ্ছেন দিলীপ ঘোষ। এর মলাতে জয় শ্রীরাম লেখা ছিঁড়ে ছাত্রকে মারধর করেছিল শিক্ষক সাকির হোসেন। হিন্দু সংগঠনগুলির প্রতিবাদের পুলিশ তাকে গ্রেপ্তার করছে। মিঠুনের এই পদক্ষেপে বঙ্গ বিজেপির সামনে কোন নতুন চ্যালেঞ্জ? খেজুরি মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করল হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে শুভেন্দু বললেন, রাহুল গান্ধীর সঙ্গে ভোটার অধিকার যাত্রায় প্রিয়াঙ্কা গান্ধী। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ছাত্রছাত্রীদের জন্য হেল্পলাইন চালু তৃণমূল ছাত্র পরিষদে। জল ছাড়লে ভাসবে পাকিস্তান, ইসলামাবাদকে নয়া দিল্লির মানবিক বার্তা। মেয়েরা বেশি মদ খায়, মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতির কথায় ঝড়, ক্ষমা ও বরখাস্তের দাবি বিজেপির। মুখ পুরল বিরোধীদের, পুজো অনুদানের বাধা নেই জানালো হাইকোর্ট। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের ভাতা বেড়ে 5,000 ঘোষণা করল নবান্ন, কার্যকর 1 আগস্ট থেকে। কৃষ্ণনগর কাণ্ডে অভিযুক্ত দেশ রাজ্যের খোঁজে উত্তরপ্রদেশের রওনা পুলিশের, বরাকরে উদ্ধার অভিযুক্তের মোবাইল। দ্রুত ইআরও এইআরও নিয়োগ করুন, এসআইআর আবহে রাজ্যকে চিঠি সিইওর। ফের ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, ইউনুসের বাসভবন অভিযান রুখতে নিষ্ঠুর পুলিশ। নন্দীগ্রামের সমবায় খড়কুটোর মতো উড়ে গেল, বিজেপি 2026-এর চ্যালেঞ্জ জানালো তৃণমূল। 9,000-এ শাড়ি কিনলেন মুখ্যমন্ত্রী, স্বীকৃতি পেলাম আপ্লুত বর্তমানে শিল্পীরা। বিহারের ভোটার তালিকা থেকে মহিলাদের নাম বাদের ছড়াছড়ি, আসন ভিত্তিক হিসাবেও বিস্ময় উদাহরণ, সতর্ক উদ্বিগ্ন তৃণমূল। রেলের হকারদের উপর বাংলা বিদ্বেষ, মানকুণ্ড স্টেশনে বিক্ষোভ, বিপর্যস্ত হাওড়া বর্ধমান শাখা। ভূস্বর্গের পরিস্থিতি ভয়াবহ, বৈষ্ণোদেবী মন্দিরের পথে ফাটল, পুজোর ভ্রমণ পরিকল্পনার কি হবে? উত্তর ভারতে বাড়ছে নদীর জলস্তর, এদিকে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান। তৃণমূলের ঝড়ে উড়ে গেল বিরোধিতারা, নন্দীগ্রামে ভোটে সর্বাত্মক জয়। শ্রমশ্রী প্রকল্পে মাসে এককালীন ও মাসে 5,000 টাকা, কিন্তু এই নথি জমা দেওয়া বাধ্যতামূলক। গঙ্গাকে তবে হিমালয়ের বরফে বাঁচে না,
চমকে দেওয়ার রিপোর্টে বদলে গেল পুরনো ধারণা। ওনাম আমাদের উৎসব নয়, দূরে থাক এই উৎসব থেকে। মুসলিম পড়ুয়াদের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য শিক্ষিকার জানাজানি হতে তীব্র চাঞ্চল্য। গত বছরের হিসাব না দিলে এবছর রাজ্যের অনুদান পাবে না কোনো ক্লাব, বড় নির্দেশ হাইকোর্টের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত 1,10,০০০ টাকার পুজোর অনুদান নিয়ে বিরোধীরা প্রবল সমালোচনা শুরু করলেও কুণাল ঘোষ এটিকে শকুনের রাজনীতি বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, হাইকোর্টের রায়ের পর বিরোধীদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই অনুদানের ফলে প্রায় 43,000 ক্লাব সুবিধা পাবে এবং ব্যয় দাঁড়াবে প্রায় 473 কোটি টাকা। কুণালের দাবি, তৃণমূল সরকারের সামাজিক সাংস্কৃতিক সহায়তাকে বিরোধীরা রাজনৈতিক রং চড়াতে চাইছে, কিন্তু জনগণ তা প্রত্যাখ্যান করছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ তুলেছেন যে জঙ্গলমহল ও আশেপাশের এলাকায় আদিবাসী সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস নানা উপায়ে অত্যাচার করছে। তিনি সাংবাদিক বৈঠকে কয়েকটি ছবি ও ভিডিও দেখিয়ে বলেছেন, তৃণমূল সরকার আদিবাসী স্বার্থ রক্ষা করছে না, বরং তাদের উপর দমন নীতি চালাচ্ছে। বিজেপি নেতা আরও বলেন, 2026 সালের ভোটের আগে এই অন্যায়ের বিরুদ্ধে মানুষের মধ্যে আন্দোলন গড়ে তোলা হবে। তৃণমূল অবশ্য এই অভিযোগকে বিজেপির কল্পিত নাটক বলে উড়িয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ডোমকলের এক যুবককে হরিয়ানার আম্বালা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিষেককে নিয়ে হুমকিমূলক বার্তা ছড়িয়েছিল। এই ঘটনার পর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব করা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জয় শ্রীরাম লেখা বইয়ের মলাট ছিঁড়ে ফেলার পর এক শিক্ষক ছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক সাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং হিন্দু সংগঠনগুলির প্রতিবাদে নামে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং শিক্ষককে আদালতে তোলা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষ পরিবেশ ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী ও বিধায়কের জেলে থাকার প্রসঙ্গ তুলে দুর্নীতির অভিযোগ তুলেছেন। ফের সরব দিলীপ ঘোষ। আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি নেতা। তিনি বলেছেন, দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত সরকার হল বুধবার ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের উপর তীব্র আক্রমণ চালিয়ে একে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে ঘোষ বলেন, তার সরকারের মন্ত্রী ও বিধায়করা জেলে রয়েছেন এবং বোঝা যাচ্ছে যে তারা দুর্নীতিতে জড়িত।